বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আরাফ। তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে। অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প, ফলে তারা সকালবেলায় গৃহের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। শুআয়বের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোনোদিন সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো। অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্য কেন দুঃখ করব? আর আমি কোনো জনপদে কোনো নবী পাঠাইনি, তবে এমন অবস্থায় যে পাকড়া করেছি সে জনপদের অধিবাসীদেরকে কষ্ট ও কঠোরতম তার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে। অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি, এমনকি তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে, আমাদের বাপদাদাদের উপরও এমন আনন্দ বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়। আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। এখনও কি এই জনপদের অধিবাসীরা এই ব্যাপারে নিশ্চিত যে আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে, অথচ তখন তারা থাকবে ঘুমের অচেতন? আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আযাব দিনের বেলায় এসে পড়বে, অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত? তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? বস্তুত আল্লাহ পাকড়াও থেকে তারাই নিশ্চিত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসে। তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি? যারা উত্তরাধিকার লাভ করেছে সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর, কাজেই এরা শুনতে পায়নি। এগুলো হলো সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি, আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসূল নিদর্শন সহকারে। অতঃপর কস্মিক কালেও এর ঈমান আনবার ছিল না। তারপর যা তার ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছি, এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে মোহর এঁটে দেন। আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সব সভাসদদের নিকট। বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করছে, সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের। আর মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনী ইসরাঈলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল। আর সে বের করলেন নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকের চোখে দবদবে উজ্জ্বল দেখতে লাগল। ফেরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগলো, নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর। সে তোমাদিগকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের কি মত?